তুমি যদি ভাবো একবার হেয়ার ট্রান্সপ্লান্ট করলেই লাইফ সেট আর কোনো টেনশন নেই, একটু ওয়েট। এই ভিডিওটা ফুল না দেখলে তুমি ফিউচারে 2-3 লাখ টাকা জ্বালাই দিতে পারো। আর আজকে কোনো ক্লিনিক প্রমোশন না, কোনো ফেক হোপও না, অনলি রিয়েলিটি। চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, হেয়ার ট্রান্সপ্লান্ট আসলে কি? হেয়ার ট্রান্সপ্লান্ট মানে হলো তোমার মাথার ব্যাক সাইড থেকে, মানে ডোনার এরিয়া থেকে হেয়ার ফলিকল তুলে ফ্রন্ট বা বল্ড এরিয়াতে বসাই দেওয়া। সিম্পল। মোস্ট কমন যেই দুইটা মেথড ইউজ হয়, FUT আর FUE। FUE এ ইন্ডিভিজুয়াল ফলিকল তুলে বসানো হয়, স্কার কম, এটা একটু বেশি পপুলার। কিন্তু এইখানেই ফার্স্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। ট্রান্সপ্লান্ট মানে নিউ হেয়ার ক্রিয়েট করা না, তুমি শুধু হেয়ার শিফট করতেছো মাথার এক জায়গা থেকে আরেক জায়গায়। এখন মেইন কোশ্চেন, পার্মানেন্ট সলিউশন? পার্শিয়ালি ইয়েস, বাট কমপ্লিটলি না। লেট মি এক্সপ্লেন। প্রথম ফ্যাক্ট হচ্ছে, ব্যাক সাইডের হেয়ার বেসিক্যালি ডিএসটি রেসিস্টেন্ট, মানে ডিএসটির দ্বারা এটা কম হয়। ডিএসটি হলো সেই হরমোন যেটা জেনেটিক হেয়ার লসের মেইন ভিলেন। এই জন্য ট্রান্সপ্লান্টেড হেয়ার পড়ে না ইজিলি, তাই ক্লিনিকরা বলে পার্মানেন্ট। টেকনিক্যালি ট্রান্সপ্লান্টেড ফলিকলটা থাকে। 2 নাম্বার ফ্যাক্ট যেটা কেউ বলেন, তোমার অরিজিনাল যেই চুল আছে সেটার কি হবে? যদি তুমি 25 বছর বয়সে ট্রান্সপ্লান্ট করো আর তোমার জেনেটিক হেয়ার লস অ্যাগ্রেসিভ হয়, তাইলে নেক্সট 5 থেকে 10 বছরে তোমার ন্যাচারাল হেয়ার আরো পড়ে যাবে। রেজাল্ট, ফ্রন্টে ট্রান্সপ্লান্ট করা হেয়ার থাকবে কিন্তু পিছনে গ্যাপ ক্রিয়েট হবে। এটা অনেক কেসে হয়, গুগলে সার্চ করে দেখবা। এইবার একটা সিরিয়াস কোশ্চেন, তুমি কি লাইফ টাইম মেডিকেশন নিতে রেডি? কারণ ট্রান্সপ্লান্ট করার পরে ডক্টররা বলে মিনক্সিডিল চালাও, ফিনাস্টেরাইড কনসিডার করো। ওয়াই? কারণ ট্রান্সপ্লান্ট শুধু একটা এরিয়া ফিক্স করে, কিন্তু ডিএসটি বডি থেকে রিমুভ করে না। যদি ডিএসটি কন্ট্রোল না করো, অরিজিনাল হেয়ার লস কন্টিনিউ করবে। মানে কি দাঁড়াইলো, ট্রান্সপ্লান্ট একা পার্মানেন্ট না, ট্রান্সপ্লান্ট প্লাস প্রপার মেডিকেশন লং টার্মে সাস্টেনেবল। এবার শক পার্ট, ডোনার এরিয়া লিমিটেড। তোমার মাথায় আনলিমিটেড হেয়ার নাই। অন এভারেজ 5000 থেকে 7000 গ্রাফ সেফলি নেওয়া যায়। যদি অ্যাগ্রেসিভ বল্ডনেস হয়, ফুল কাভারেজ পসিবল নাও হইতে পারে। ক্লিনিকরা ডেন্সিটি দেখাই অ্যাড দেয়, রিয়েলিটিতে অনেক সময় মডারেট ডেন্সিটি হয়। ক্লোজ আপে পারফেক্ট লাগে, কিন্তু হার্শ লাইটে থিন লাগে। এটা কেউ ওপেনলি বলে না। এবার কমপ্লিকেশন নিয়ে কথা বলি, মানে ট্রান্সপ্লান্টের পরে যে পসিবল রিস্ক গুলো আছে। শক লস, মানে যে হেয়ার অলরেডি আছে সেগুলো পড়ে যাওয়া। ইনফেকশন, ব্যাড হেয়ারলাইন ডিজাইন, ওভার হারভেস্টিং, স্কার, আর সবচেয়ে বাজে কেসে ভুল ট্রান্সপ্লান্ট। এখানে তুমি 3 লাখ টাকা দিয়ে লাইফ টাইম রিগ্রেটও পাইতে পারো। বাংলাদেশে অনেক ক্লিনিক আছে, কিন্তু সবাই এক্সপার্ট না। চিপ ক্লিনিকে যদি যাও, টাকা বাঁচবে, চুল হারাবা। এবার আসল কথা, কে কে ট্রান্সপ্লান্ট করবা? যারা সাধারণত 28+, স্টেবল হেয়ার লস, ডোনার এরিয়া স্ট্রং, রিয়েলিস্টিক এক্সপেকটেশন, লাইফ টাইম মেনটেনেন্সে রেডি। কে কে করবা না? যারা 20 থেকে 23 বছর, প্যানিক করতেছো, একবার করবা আর ফ্রি মাইন্ডসেট, মেডিকেশন নিতে রাজি না তারা। আর কিছু ভুয়া মিথ ব্রেক করি। ট্রান্সপ্লান্ট করলে 100% পার্মানেন্ট সলিউশন, ফলস। পার্মানেন্ট ফলিকল হ্যাঁ, বাট পার্মানেন্ট ওভারঅল হেয়ার না। মিথ 2, একবার করলেই শেষ। অনেকেরই সেকেন্ড সেশন করতে হয়, কারণ প্রোগ্রেসিভ হেয়ার লস। মিথ 3, সেলিব্রিটিরা করছে তাই পারফেক্ট। অনেক সেলিব্রিটি ওপেন ট্রান্সপ্লান্ট করছে, কিন্তু ওরা মেনটেনেন্স, টিআরপি, মেডিকেশন সব করে। ওরা এক সেশনে ম্যাজিক পায় নাই। তুমি যদি রুমে ঢুকে তোমার হেয়ার লাইন নিয়ে ইনসিকিউর হও, মানে রিসিডিং হেয়ার লাইন নিয়ে মাথায় চিন্তা চলে লোক কি ভাববে, আমি বুঝি ভাই, কিন্তু ট্রান্সপ্লান্ট ডেসপারেশনের ডিসিশন না, এটা সার্জিক্যাল ডিসিশন। বাংলাদেশে কস্ট পড়বে 1.5 লাখ থেকে 4 লাখের মতো ইজিলি। আর যদি টার্কি টাইপ কান্ট্রিতে যাও, যেমন ইস্তানবুল, প্যাকেজ সস্তা হইতে পারে, কিন্তু ট্রাভেল প্লাস রিস্ক অ্যাড হয়। চিপ অলওয়েজ স্মার্ট না। আমার পার্সোনাল ওপিনিয়ন নিলে, হেয়ার ট্রান্সপ্লান্ট হইলো কসমেটিক রিডিস্ট্রিবিউশন সার্জারি, কিউর না। যদি তুমি এটা বুঝে করো, ভালো ডিসিশন হইতে পারে। যদি ভাবো লাইফ ফিক্স, ফিউচারে রিগ্রেট থাকবেই। এখন আমি তোমাকে 3টা ব্রুটালি অনেস্ট সিনারিও দিব। সিনারিও 1, 25 বছর, আর্লি রিসেশন, অ্যাগ্রেসিভ ফ্যামিলি হিস্টোরি। এই অবস্থায় ট্রান্সপ্লান্ট করলে নেক্সট 10 বছরে আরো 2 বার লাগতে পারে। সিনারিও 2, 32 বছর, স্টেবল প্যাটার্ন, ডোনার স্ট্রং। এই অবস্থায় করলে হাই চান্স যে লং টার্ম স্যাটিসফাইড থাকবা। সিনারিও 3, ডিফিউজ শেডিং অল ওভার, মানে পুরো মাথার থেকে ডিফিউজ শেডিং হইতেছে, তাইলে ট্রান্সপ্লান্টে মিরাকেল হবে না। ডেন্সিটি লিমিটেড ইলিউশন পাইতে পারো। ফাইনাল ট্রুথ বলি, ট্রান্সপ্লান্টেড হেয়ার মোস্টলি স্টে করে, কিন্তু তোমার হেয়ার লস জার্নি স্টপ হয় না। লাস্ট অ্যাডভাইস যেটা দিব, ট্রান্সপ্লান্টের আগে 1 বছর প্রপার হেয়ার কেয়ার প্লাস মেডিকেশন ট্রাই করো। ব্লাড টেস্ট করো, 2 থেকে 3টা ক্লিনিকে কনসাল্ট করো। হেয়ারলাইন ডিজাইন নিয়ে ক্লিয়ারলি বলো, ডোনার ম্যানেজমেন্ট বুঝো। ডিসিশন ইমোশন দিয়ে না, ডাটা দিয়ে নাও। ভাই, যদি ট্রান্সপ্লান্ট করো, সিদ্ধান্ত নাও ইনফর্মড হয়ে করো, নাইলে মাথায় চুল আসবে কিন্তু মনে স্ট্রেস থেকে যাবে। আর মনে রাখবা, হেয়ার ইন্ডাস্ট্রি ইমোশন দিয়ে টাকা কামায়, তুমি ডাটা দিয়ে ডিসিশন নিবে। ফুল ভিডিও দেখে থাকলে তুমি অলরেডি 90% লোকের চেয়ে স্মার্ট। আর আমাকে ইউটিউবের পাশাপাশি ফেসবুক এন্ড ইনস্টাতেও ফলো করতে পারো, ওইখানে আমি শর্ট ফর্ম কন্টেন্ট দিই। লাভ ইউ, টাটা।